আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো দেখুন, ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে অলরেডি হাতা কেটে নিয়েছি। তো যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছে, তোমরা প্লিজ একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি অলরেডি দেখুন এখানে 3/4 হাতা কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নিবে। তো দেখুন, হাতাটি কাটিং করার পর এরকমভাবে দেখুন আমাদের এক টুকরা কাপড় কেটে নিতে হবে খুব লম্বা করে। তো এটাকে আমি 4 ইঞ্চি চওড়া এবং অনেক লম্বা করে আমি কেটে নিয়েছি। এটাতে আমার কুচি হবে, ঠিক আছে। এই জন্য হাতার মুহুরির যে আমি কুচিটি বসাবো, তো নিচে এক টুকরা ফিউজিং বসিয়ে আমি এরকমভাবে এই কাপড়টি বানিয়ে নিয়েছি। দেখুন আমি যেরকমভাবে কুচি দিচ্ছি, মাঝখান দিয়ে কিন্তু একটি দাগ দিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি এই দাগের উপর দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব, ঠিক আছে। আমি কুচি দিব এবং দাগের উপর দিয়ে একদম নিশানা করে সেলাইটি দিব। অর্থাৎ চওড়াতে যে আমি 4 ইঞ্চি রেখেছি না, এটা মাঝখান দিয়ে একদম 2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। দেখুন আমি যেরকমভাবে কুচিগুলো দিচ্ছি, তোমরা ঠিক এরকমভাবে কুচিগুলো দিবে এই পার্টটিতে। অর্থাৎ 1/2 ইঞ্চি চড়া করে আমি 1/2 ইঞ্চি বড় করে আমি কুচিগুলি দিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি কন্টিনিউ করবে, কোনো প্রকার টানাটানি করবে না। টানাটানি করলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুগণ দেখো, তোমরা যদি আমার এই ভিডিওতে বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট একবার দেখার জন্য অনুরোধ রইল। আর সকলের প্রতি অনুরোধ রইল, তোমরা যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে। লাইক দিতে কেউ ভুল করবে না, ঠিক আছে। দেখুন আমি যেরকমভাবে কুচি দিয়ে নিয়েছি, তোমরা ঠিক এরকমভাবে কুচি দিয়ে নিয়ে তারপর এই হাতাটিকে এরকম বিছিয়ে মুহুরিতে দেখুন 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে এখানে আমি ফোল্ডিং করে বাস করে একটি প্লেট তৈরি করে নিব মুহুরিতে। এই জন্য 1 ইঞ্চি পরিমাণ দূরে ভিতরে, ঠিক আছে। আমি যে কুচি দিয়ে নিয়েছি না, ওটাকে আমি মাঝখান দিয়ে আবার সেলাই দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। দেখুন আমি যেরকমভাবে সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি একদম সেন্টার করে, ঠিক আছে। তো তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে আমি কীভাবে এই ডিজাইনটি তৈরি করতেছি। তোমরা ঠিক আমার দেখানো অনুযায়ী তোমরা ফলো করে এই ডিজাইনটি তৈরি করবে। আশা করি তোমরাও অনায়াসে তৈরি করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তো মাঝখান দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, দেখুন আমি এই যে কুচিগুলি দিয়েছি না, কুচিগুলি আমি যেরকমভাবে এক সাইডে বাঁশ দিয়ে, দেখুন বাঁশ দিয়ে আমি সম্পূর্ণটাতে সেলাই দিয়ে নিব। অর্থাৎ প্রথমে আমি কি করেছি, দেখুন পিছনের দিকে আমি প্রত্যেকটা কুচির মাথাকে বাঁশ দিয়ে নিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা কুচি একই সাইডে, হ্যাঁ, আমি বাঁশ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো, কোনো প্রকার স্কিপ করবে না, ঠিক আছে। স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না। তারপর ডিজাইনটি তৈরি করতে গেলে দেখা গেছে কি তোমরা সমস্যায় পড়বে। কাজে প্রথম অবস্থায় তোমরা আমার ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখে তারপর তোমরা আমার মতন করে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেবে, দেখবে কত সুন্দর হয়েছে, ঠিক আছে। তো ডিজাইনটি তৈরি করার পর দেখবে কত সুন্দর দেখায়। দেখুন আমি তোমাদেরকে কোনো প্রকার টানাটানি করছি না, ঠিক আছে। একদম ধীরে স্থিরভাবে আমি তোমাদেরকে দেখে দিতেছি A to Z কীভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়, ঠিক আছে। তো দেখুন এটা যেভাবে আমি এক সাইডে এরকম ফোল্ডিং করে, অর্থাৎ এক মাথা যেরকমভাবে যে সেটা আমি ফোল্ডিং করে বাঁশ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো সেমভাবে অপর সাইডটিও এরকম একই সাইডে, ঠিক আছে। প্রথমটা যে সাইডে ফোল্ডিং করে বাঁশ দিয়ে নিয়েছিলাম, অপর সাইডটাও ঠিক সেমভাবে একই সাইডে আমি বাঁশ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। অর্থাৎ আমি যে কুচির কাপড়টি দিয়েছিলাম এটার দুটি মাথা অর্থাৎ একই সাইডে আমি ফোল্ডিং করে বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো
বন্ধুরা, আমি আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটি জাস্ট শুধু একবার মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তোমরা আমার মতন করে এই ডিজাইনটি তৈরি করতে পারবে অনায়াসে, কোনো প্রকার সমস্যা হবে না। যেহেতু আমি এখানে কোনো প্রকার টানাটানি করছি না, একদম ধীরে স্থিরভাবে স্লোভাবে তোমাদেরকে দেখিয়ে দিতেছি যে আমি এই ডিজাইনটি কীভাবে তৈরি করেছি। এই সুন্দর হাতার ডিজাইনটি একদম সুন্দর চমৎকার ডিজাইনটি, একদম লেটেস্ট ডিজাইন, ঠিক আছে। তো এই ডিজাইনটি কামিজ অথবা যে কোনো ধরনের জামায় এই ডিজাইনটি, যে কোনো ধরনের জামার হাতায় এই ডিজাইনটি তোমরা তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। তো তৈরি করার পর দেখবে কত সুন্দর দেখাচ্ছে। তো কাজেই বন্ধুগণ, তোমাদেরকে বারবার অনুরোধ করেছি, তোমরা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছো প্লিজ লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। দেখা গেছে কি মানুষে অনেকজনই ভিডিও দেখে, 50টা ভিউ হলে 2টা 3টা লাইক হয়, বুঝি না আমি কোনো একটা লাইক দিতে কি সমস্যা। প্লিজ সকলের প্রতি আমার অনুরোধ হলো কেউ লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করার পর দেখো হাতার মুহুরি সাইডে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব, চিকন করে ভাঁজ দিয়ে নিয়ে আবার এটাকে ফোল্ডিং করে আমি একটা মোটা পাইপিনের মতন করে এখানে সেলাই করে নিব। তো বন্ধুরা দেখুন, আমি হাতার মুহুরিতে 1/2 ইঞ্চি চড়া করে একটি পাইপিনের মতন করে সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমরা এইখানে হাতার মুহুরিতে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে চড়া করে ভাঁজ দিয়ে এরকম করে ফোল্ডিং করে সেলাই দিয়ে নিবে, ঠিক আছে। তো দেখুন হাতার মুহুরিতে সেলাই দেওয়ার পর এখন আমি কি করব, বেস্তে সুতোটুকু কেটে নিচ্ছি। তারপর অপর সাইডে এরকমভাবে একটি ভাঁজ দিয়ে উপর দিয়ে একটি সুন্দর করে টপসিন দিয়ে নিব। তো বন্ধুগণ দেখুন, ভিডিওটি অলরেডি শেষের পথে। তো বন্ধুগণ, ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি দেখার প্রথমে প্লিজ সবাইকে অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, একটি লাইক দিবে প্রথমে, তারপর ভিডিওটি দেখে আরম্ভ করবে। কেউ লাইক দিতে ভুলবে না। অনেকে ভিডিও দেখো তোমরা, ঠিক আছে, কিন্তু লাইক করো না, কেন যে লাইক করো না তা বুঝি না। আজকে আমি বারবার সকলের কাছে অনুরোধ করে বলছি, প্লিজ একটি করে লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে, ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট। তো বন্ধুগণ দেখো, অলরেডি সেলাই করে ফেলেছি হাতাটি। তো ডিজাইনটি দেখতে কত চমৎকার দেখাচ্ছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে মাত্র অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ দেখুন, তো ডিজাইনটি হবে এরকম, ঠিক আছে। হাতার মুহুরিতে ডিজাইনটি হবে ঠিক এরকম। তো দেখুন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে। তো এই ডিজাইনটি তৈরি করতে কোনো প্রকার কঠিন না, একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে হয়। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।